হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে মেসেঞ্জার লাইট অ্যাপস ছাড়াই আপনারা কিভাবে দুটি মেসেঞ্জার ইউজ করবেন অ্যান্ড দুইটা মেসেঞ্জারে আপনি কিভাবে দুইটা আইডি ইউজ করবেন। বর্তমান সময়ে ফেসবুক মেসেঞ্জারে আপডেট আসার কারণে আমরা অনেকেই আছি মেসেঞ্জার লাইট ইউজ করতে পারছি না। সো আমরা অনেকেই আছি মেসেঞ্জার লাইট ওল্ড ভার্সন আগে আমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারতাম কিংবা ইউজ করতে পারতাম। এখন আমরা কিন্তু এটাও করতে পারছি না, আমাদের সামনে কোনো আইডি শো হয় না। সো আমি যদি এখানে আইডি শো হয় তো আমি যদি কাউকে SMS দিই তাও এখানে এই SMSটি যায় না, এখানে কুড নট অ্যান্সার অ্যান্ড সেন্ড দেখায়। সো মেসেঞ্জার লাইটে এ ধরনের অনেক সমস্যাই হচ্ছে। সো আপনি কিভাবে মেসেঞ্জার লাইট অ্যাপসটি ছাড়াই আপনি কিভাবে দুটি মেসেঞ্জার ইউজ করবেন অ্যান্ড আপনি দুইটা মেসেঞ্জারে কিভাবে দুইটা অ্যাকাউন্ট ইউজ করবেন। সো আপনারা দেখেন এই আইডিতে কিন্তু এই মেসেঞ্জারে কিন্তু আমি একটি অ্যাকাউন্ট ইউজ করছি। এই আইডিটি দেখেন আপনারা, এই আইডিটির নাম হচ্ছে হাবিবুর রহমান। আমি কিন্তু এই আইডিটি এখানে কিন্তু ইউজ করছি এই মেসেঞ্জারে। সো এই মেসেঞ্জারের লোগোটি এটি কিন্তু অরিজিনাল প্লে স্টোর থেকে ডাউনলোড করা মেসেঞ্জার। আরেকটি মেসেঞ্জার আপনারা দেখেন, এই মেসেঞ্জারটি কিন্তু আমি কিন্তু ইউজ করছি, এটাও মেসেঞ্জারের মতোই সব কিছু। এখানে আপনি কিন্তু এটি কিন্তু আবার আপডেট। সো এখান থেকে আপনারা ওই মেসেঞ্জারের মতো নোটপ্যাডও ইউজ করতে পারবেন। এছাড়া আমি কিন্তু আমার দুইটা মেসেঞ্জারে দুইটা আইডি ইউজ করতে পারছি। সো আমি কিন্তু মেসেঞ্জার লাইটটি ইউজ করতে পারছি না, এছাড়াও কিন্তু আমি দুটি মেসেঞ্জার ইউজ করতে পারছি। সো বন্ধুরা, আপনি যদি দুইটা মেসেঞ্জার ইউজ করতে চান, এছাড়া আপনি যদি দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে চান, তাহলে আজকের ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কোথায় থেকে এই মেসেঞ্জারটি পাবেন আর আপনি এই মেসেঞ্জারটি কিভাবে ইউজ করবেন। সো বন্ধুরা, এই মেসেঞ্জারটি ইউজ করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোনে কিছু সেটিংস করতে হবে। সো বন্ধুরা, আমি আমার এই মেসেঞ্জারটি ডিলিট করে দিচ্ছি। এখন আমি এই মেসেঞ্জারটি ইনস্টল করে এছাড়া সব সেটিংসগুলো করিয়ে দেখাবো। সো বন্ধুরা, কিছু সেটিংস করতে হবে। সেটিংসটি হচ্ছে আপনারা আপনার ফোনের গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। সো আমি আমার ফোনের গুগল প্লে স্টোরে প্রবেশ করছি। তারপর এখান থেকে আপনারা এখানে আপনার জিমেইলের উপর একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন সেটিংস বলে একটি অপশন আছে, আপনারা এখানে চলে আসবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখানে নেটওয়ার্ক বলে একটি অপশন পাবেন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন অটো আপডেট অ্যাপস, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস, আপনারা এখান থেকে এটি সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা, তারপর আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন। অ্যাপসটি ডাউনলোড করবেন কিভাবে, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব। এই অ্যাপসটি আপনারা কোথাও পাবেন না, কারণ এই অ্যাপসটি আমি নিজে মডিফাই করছি। সো এই অ্যাপসটির নামও কিন্তু আমি দিয়েছি AH মেসেঞ্জার। এতে হচ্ছে আমার দুইটা নাম, একটি হচ্ছে এতে আরিয়ান অ্যান্ড এইতে হাবিবুর রহমান। সো আমি আমার নামের প্রথম দুটি অক্ষর দিয়ে মেসেঞ্জারটি মডিফাই করে নিয়েছি। এছাড়া আপনারা যদি ওখান থেকে ডাউনলোড না করতে পারেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমাকে ফেসবুকে SMS দিবেন, আমি ওখান থেকে আপনাকে মেসেঞ্জারের লিঙ্কটি দিয়ে দিব, ওখান থেকে আরও সহজে ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, তারপর ডাউনলোড করার পরে আপনারা চলে আসবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা এখানে ডাউনলোড অপশন পাবেন, এখানে এখানে ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন আদার্স মেসেঞ্জার অ্যাপস, আপনারা এখান থেকে এটি ইনস্টল করে নিতে পারেন। এছাড়া যদি এখানে না আসে তাহলে আপনারা এখানে দেখবেন অ্যাপস বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করলেও এখান থেকে আপনারা এই আদার্স মেসেঞ্জার অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সো বন্ধুরা, ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ডানে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ডানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এই আদার্স মেসেঞ্জার অ্যাপসটিতে চলে আসবেন। সো তারপরে আসার পরে আপনারা এখানে এই মেসেঞ্জারের উপর একটু ট্যাপ করে ধরবেন। তারপরে এখান থেকে আপনারা অ্যাপ ইনফরমেশনে আপনারা এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। আপনারা এখানে একটু নিচে দেখবেন পারমিশন বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই পারমিশনে একটি ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পরে আপনারা এখানে একটু নিচে দেখবেন যে SMS, আপনারা এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটি ডোন্ট অ্যালাউ করে দিবেন, কারণ এখান থেকে কিন্তু আপনার সিমের SMS আসবে। সো তারপর আপনারা এখানে দেখবেন ফোন, আপনারা এখান থেকে এটি অ্যালাউ করে দিবেন। এটি অ্যালাউ করার পরে আপনারা এখানে দেখবেন মাইক্রোফোন, আপনারা এটিও অ্যালাউ করে দিবেন। এটি অ্যালাউ করা হয়ে গেলে আপনারা এখান থেকে দেখবেন ক্যামেরা বলে একটা অপশন আছে, এটি অ্যালাউ করে দিবেন। তারপরে আবারও ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে বন্ধুরা এখন আপনি এই মেসেঞ্জারে প্রবেশ করবেন। তারপরে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন। তারপরে কিছু সেটিংস আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সো তারপরে কিন্তু নর্মালি আপনার ফেসবুক মেসেঞ্জারের মতনই এখানে পেজ ওপেন হবে। সো আপনারা এখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। সো আমি এখানে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। আর বন্ধুরা আপনার অ্যাকাউন্টটি যদি 2 ফ্যাক্টর মারা থাকে তাহলে এখানে একটি কোড আসবে। সো আপনারা এখানে কোডটি দিয়ে দিবেন। সো আমার অ্যাকাউন্টটি যেহেতু 2 ফ্যাক্টর মারা আছে এর জন্য আমার সিমে একটি কোড আসছে, আমি জাস্ট এই কোডটি এখানে দিয়ে দিব। সো বন্ধুরা কোডটি দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার এই মেসেঞ্জারটি এখানে লগ ইন হয়ে যাবে, মানে আপনার অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে যাবে। সো আপনারা জাস্ট এখানে একটু ওয়েট করবেন। এখানে আপনারা নট নাও দিবেন। তারপর আপনারা এখান থেকে আপনার আইডিটি যদি সেভ করে রাখতে চান তাহলে সেভ দিবেন, এছাড়া যদি নট নাও করতে চান তাহলে নট নাও দিবেন। তারপরে এখানে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টে পিন সেট করে থাকেন তাহলে এখানে আপনি পিন সেট করে দিবেন। সো আমি স্কিপ করে দিচ্ছি, কারণ আমার অ্যাকাউন্টে পিন সেট করা ছিল না, এর জন্য আমি স্কিপ করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনারা আবারও নট নাও দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু নর্মালি আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তারপর আপনারা উপরে 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও আপনারা সেটিংসটায় ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনাদের অ্যাকাউন্টটি সব কিছু ঠিক থাকবে। জাস্ট আপনারা এখান থেকে এই অপশনটি অন করে দিবেন, কারণ এই অপশনটি আপনাদের ওখানে অন থাকবে না, সেহেতু আপনাদের অন করতে হবে। এর জন্য আপনাদেরকে এখানে এই মেসেঞ্জার অ্যাপসটি পারমিশন চাবে, আপনারা এখান থেকে এটি পারমিশন করে দিবেন। তারপরে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখান থেকে আপনি ওইটা পারমিশন করে দিবেন। এটা পারমিশন করে দিলেই কিন্তু আপনার মেসেঞ্জারে সব কিছু ঠিকঠাক। সো আপনি কিন্তু নর্মালি এই মেসেঞ্জারের মতনই কিন্তু আপনি এই মেসেঞ্জারটিও ইউজ করতে পারবেন। সো দেখেন আমি কিন্তু সেমভাবে ইউজ করতে পারছি। আর বন্ধুরা এই মেসেঞ্জারে কিন্তু আপনি কল দিতে পারবেন, SMS করতে পারবেন, একদম আপনি এই মেসেঞ্জারের মতোই সব কিছু করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই এসেনশিয়াল টেক ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন।